হ্যালো স্টুডেন্টস, নিট 2025 এর ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। আর একটা প্রবলেম যেটা সব স্টুডেন্টরা ফেস করছে, সব অ্যাসপিরেন্টসরা ফেস করছে, সেটা হচ্ছে কোড নিয়ে। প্রত্যেক বছর কোডের একটা সেগমেন্ট নিট ফর্ম ফিল আপে থাকে। তো এইবারও সেই ফর্ম ফিল আপের প্রসেসের মধ্যে কোড যে সিস্টেমটা সেটা আবার এসছে। কোড 1 থেকে কোড 7 তুমি কোন ক্যাটাগরিতে আছো আর তুমি কোন কোডটা ইউজ করবে, তো সেটা আজকে আমি ভিডিওতে বলছি। তো দেখো, কোড 1 কারা ইউজ করবে, এখানে প্রপারলি ওখানে যে ইনফরমেশন বুলেটিনে যে ইনফরমেশনসগুলো দেওয়া আছে ওখানে প্যারাগ্রাফ ফর্মে লেখা আছে যে কে কোন কোড সিলেক্ট করবে। তো ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট which person will actually use which code in the NEET form fill up. So basically today I'm going to discuss that which code you are going to select. So the first code is code number 1. তো কারা কোড নাম্বার 1 সিলেক্ট করবে, যারা 12th appearing, যারা এই বছর 12 এক্সাম দিচ্ছ তারা কি করবে, তারা কোড 1 সিলেক্ট করবে। তারা কিন্তু অবশ্যই অন্য কোনো কোড সিলেক্ট করবে না, তারা উইল ডেফিনেটলি সিলেক্ট দ্য কোড 1। 12th অ্যাপিয়ারিং অ্যান্ড যাদের রেজাল্ট অ্যাওয়েটেড, মানে হচ্ছে যারা ফ্রেশার, যারা 12 দিচ্ছ এবার, তারা উইল সিলেক্ট দ্য কোড 1। নেক্সট হয়ে যাচ্ছে, দেখো, দ্য নেক্সট কোড ইজ দ্য কোড নাম্বার 2। দ্য থিং ইজ কারা কোড নাম্বার 2 সিলেক্ট করবে। তো দেখো, যারা 12 পাস, মানে যারা রিপিটার আছো, যারা ড্রপার আছো বা যারা পার্শিয়াল ড্রপার আছো, তারা কি করতে পারো, কোড 2 দিতে পারো। কোড 2 দেখো, অনেক স্টুডেন্টরাই যারা বিএসসি করছো বা অন্য অন্য কোর্সেসে এনরোলড হয়ে গেছো, তারাও কিন্তু কোড 2 ইউজ করতে পারো। কোড 2 ইউজ করলে কিন্তু কোনো প্রবলেম হয় না। অ্যাজ সাচ, ইফ ইউ আর ইভেন এনরোলড ইন সাম কাইন্ড অফ কোর্সেস আফটার ইউর ক্লাস 12, you can definitely select the code 2. There's no problem in selecting the code 2. Now, who can select this code 2? That is basically যারা 12th পাস আউট, যারা ড্রপার, পার্শিয়াল ড্রপার, বাট দ্য থিং ইজ তোমাদের গ্যাপ সার্টিফিকেট লাগবে। এবার কোয়েশ্চেনটা এটা হয় যে তোমরা গ্যাপ সার্টিফিকেটটা কখন দেবে, এটা একটা কমন কোয়েশ্চেন থাকে। তো গ্যাপ সার্টিফিকেটেরও দেখবে এফিডেভিট একটা বার করা হয়, সেটা WBMCC যে তোমাদের ওয়েবসাইটটা আছে, ডিউরিং দ্য স্টেট কাউন্সিলিং তখন সেখানে এফিডেভিট প্রোভাইডেড হয় আর তোমাদেরকে গ্যাপ সার্টিফিকেট বানাতে হয়। বাট ডিউরিং দ্য কাউন্সিলিং প্রসেস ইউজুয়ালি ওরা গ্যাপ সার্টিফিকেট চায় না। গ্যাপ সার্টিফিকেটটা তোমাদের অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে, ডিউরিং দ্য রেজিস্ট্রেশন প্রসেস, যখন কলেজের রেজিস্ট্রেশন হয় তখন ইউজুয়ালি গ্যাপ সার্টিফিকেট চায়। বাট অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট কাউন্সিলিংয়ের আগেই তুমি জানতে পেরে যাবে যে তোমাকে গ্যাপ সার্টিফিকেটটা কখন রেডি করতে হবে। তো তখন তোমাদেরকে জাস্ট, যদি তোমরা কোড 2 দাও তাহলে তোমাদেরকে একটা গ্যাপ সার্টিফিকেট দিতে হবে। দ্য মোস্ট সেফেস্ট কোড ইজ কোড নাম্বার 2। লেটস সি দ্য নেক্সট কোড, সেটা হচ্ছে কোড নাম্বার 3। তো বেসিক্যালি দেখো, এই কোডটা তোমরা কখনোই সিলেক্ট করবে না। এই কোডটা এক্সক্লুসিভলি আছে ফর দ্য কর্ণাটকা বোর্ড। যারা কর্ণাটকা বোর্ডে বিলং করে তাদের জন্য এই কোডটা দেওয়া হয়েছে। তো তোমরা কোনোভাবেই কোড নাম্বার 3 যেটা, সেটা সিলেক্ট করার দরকার নেই। কোড 1 অ্যান্ড কোড 2। নেক্সট কোড দেখো, সেটা হচ্ছে কোড নাম্বার 4। তো কোড নাম্বার 4 যে কোডটা আছে, হু ক্যান ইউজ দিস কোড, বেসিক্যালি প্রি প্রফেশনাল, প্রি মেডিকেল এক্সামিনেশন যে কোর্সেসগুলো আছে, লাইক BAMS বা BHMS বা নার্সিংয়ের যে কোর্সগুলো আছে, তাতে যদি তুমি অ্যাডমিশন নিয়ে রাখো তাহলে তুমি এই কোড নাম্বার 4টা সিলেক্ট করতে পারো। বাট ইন কেস তোমার মনে হচ্ছে তুমি এগুলো রিভিল করতে চাও না যে তুমি কোনো কোর্সেসে এনরোলড আছো, তাহলে ইউ ক্যান সিলেক্ট দ্য কোড 2. You can also select code 2. There's no problem in selecting code 2. But যদি as per your course তুমি কোড সিলেক্ট করতে চাও, যদি তুমি কোনো নার্সিং এর মতো কোর্সে এনরোলড হয়ে থাকো, তাহলে go for this code number 4. And in this case also you need a gap certificate. কোড নাম্বার 5, কারা কোড নাম্বার 5টা কাদের জন্য, যারা ফার্স্ট সেকেন্ড ইয়ার বিএসসি বা থার্ড ইয়ারে যারা আছো, PCB কম্বিনেশন নিয়ে পড়াশোনা করছো, দ্যাট ইজ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি প্লাস ইংলিশ, যারা এই বিএসসি কোর্সেসে যারা অ্যাডমিশন নিয়েছো, তারা কি করবে, তারা কোড নাম্বার 5 সিলেক্ট করবে। ফার্স্ট সেকেন্ড আপ টু থার্ড ইয়ার অবধি যারা আছো, বিএসসি কোর্সেস করছো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে, তারা ক্যান সিলেক্ট দ্য কোড নাম্বার 5। ওকে, নেক্সট দেখো, দ্য কোড নাম্বার 6, যারা বিএসসি অলরেডি পাস করে গেছো, ঠিক আছে, উইথ দিস কম্বিনেশন, সাবজেক্ট কম্বিনেশন অফ PCB প্লাস ইংলিশ 2, মানে ইংলিশ একটা অ্যাডিশনাল সাবজেক্ট, তারা কি করতে পারো, কোড নাম্বার 6 সিলেক্ট করতে পারো অ্যালং উইথ দ্য গ্যাপ সার্টিফিকেট। MSc যারা ফার্স্ট ইয়ারে আছো বা সেকেন্ড ইয়ারে আছো, তারাও কিন্তু, তাদের জন্য দ্য কোড নাম্বার 6 ইজ মেন্ট ফর দেম। হোয়াট আই সেড, বিএসসি অলরেডি পাস আউট হয়ে গেছো, পিসিবি সাবজেক্ট কম্বিনেশন নিয়ে পড়েছো, ইংলিশ একটা অ্যাডিশনাল সাবজেক্ট ছিল, দুটো সাবজেক্ট তোমাদের থাকতে হবে,
তাদেরকে গ্যাপ সার্টিফিকেট লাগবে ডিউরিং দ্য কাউন্সিলিং প্রসেস। আর এমএসসি যদি কেউ ফার্স্ট বা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট থেকে থাকো, তারাও কি করতে পারো, কোড নাম্বার 6টা ইউজ করতে পারো। নেক্সট দেখো, দ্য নেক্সট ইজ দ্য কোড নাম্বার 7। তো কোড নাম্বার 7টা কাদের জন্য? কোড নাম্বার 7টা তোমাদের কারোর জন্য নয়, যারা এনআরআই স্টুডেন্ট আছে তাদের জন্য হচ্ছে কোড নাম্বার 7। ওকে, তো কোড নাম্বার 7 তোমাদের কারোর জন্য নয়, দ্যাট ইজ বেসিক্যালি মেন্ট ফর দ্য এনআরআই যারা আছে তাদের জন্য। তো অল টুগেদার দেখো, ক্লাস 12 কোড 1 যারা আছো, যারা অলরেডি পাস আউট ক্লাস 12, রিপিটার্স, পার্শিয়াল ড্রপার, কোনো কোর্সে এনরোলড আছো, they can select the code number 2, no problem in that. If you are enrolled in some kind of, what to say, BMS or BHMS or any kind of nursing courses, then you can select the code number 3 and 4. First year of science যাদের কাছে BSc ডিগ্রি করছো যারা, তারা কি করতে পারো, কোড নাম্বার 5। BSc ডিগ্রি অলরেডি পাস আউট, MSc ফার্স্ট ইয়ার, কোড নাম্বার 6। অ্যান্ড লাস্টলি হয়ে যাচ্ছে এনআরআই স্টুডেন্ট, তাদের জন্য হয়ে যাচ্ছে কোড নাম্বার 7। So this was all about the information regarding the codes. আশা করি আর কোনো প্রবলেম হবে না। এরপরেও যদি প্রবলেম থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাও। ডেফিনেটলি your each and every queries, questions you will get the answer, okay, in the comment section. Thank you very much. Stay tuned with PrepMed NEET for more updates regarding NEET. Thank you very much.